আচ্ছা, রিডেমশন অফ ডিবেঞ্চার্স, এটা তো একটা সেপারেট চ্যাপ্টার আছে আমাদের। আর ইস্যু অফ ডিবেঞ্চার্স একটা ছোট চ্যাপ্টার ছিল, সেই চ্যাপ্টারটা আমরা আলাদা করে কভার করিনি। তো এখানে ইনিশিয়ালি আমি একটু ইস্যু অফ ডিবেঞ্চার্স ডিসকাস করে নেব, দেন রিডেমশন পার্টটা ডিসকাস করব। আমরা অলরেডি জানি ডিবেঞ্চার হচ্ছে কোম্পানি ডেট ক্যাপিটাল। ইকুইটি শেয়ার বিক্রি করে যে টাকা কোম্পানি কালেক্ট করে মার্কেট থেকে, সেটাকে আমরা বলি কি, দ্যাটস কোম্পানিজ ওন ক্যাপিটাল। আর ডিবেঞ্চার সেল করে যে টাকাটা অ্যারেঞ্জ করে, সেটাকে আমরা বলি লোন ক্যাপিটাল বা ডেট ক্যাপিটাল। এবার একটা কোম্পানি যখন ডিবেঞ্চার ইস্যু করে, দ্যাট ইজ when a company goes for issue of debenture। তিন ভাবে কোম্পানি ডিবেঞ্চার ইস্যু করতে পারে। ফার্স্ট অপশন হচ্ছে কোম্পানি ইস্যুড অ্যাট পার। ইস্যুড অ্যাট পার মানে হচ্ছে, যদি কোম্পানি ডিবেঞ্চারের ফেস ভ্যালু আমি 100 টাকা অ্যাজাম্পশন করি, তার মানে কোম্পানি 100 টাকার ডিবেঞ্চার 100 টাকাতেই সেল করছে, কোম্পানি পাবলিকের কাছ থেকে কোনো এক্সট্রা দিচ্ছে না, সেটাকে বলে ইস্যুড অ্যাট পার। এবং যদি মনে করে নেই কোম্পানি ডিবেঞ্চারের টাকা এট এ টাইম কালেক্ট করছে, ইনস্টলমেন্ট ফ্যাসিলিটিস দিচ্ছে না, ইন দ্যাট কেস জার্নাল হবে কি, ফার্স্ট জার্নাল আমরা করব কি, কোম্পানি টাকা কালেক্ট করবে, সো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড allotment অ্যাকাউন্ট, অ্যাপ্লিকেশন অ্যান্ড allotment অ্যাকাউন্ট। আমি একটা ডিবেঞ্চারের রেসপেক্টে ডিসকাস করছি, ফর 100 রুপিস। অ্যান্ড সেকেন্ড জার্নাল ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড allotment কে ডেবিট করে ডিবেঞ্চার, আমি অ্যাসিউমিং করছি যে ইটস আ 6% ডিবেঞ্চার, প্রত্যেকটা ডিবেঞ্চার একটা পার্সেন্টেজ ওর সাথে অ্যাসোসিয়েট থাকবে। এই পার্সেন্টেজটা বেসিক্যালি ইন্ডিকেট করে যে রেটে ডিবেঞ্চার হোল্ডারদের ইন্টারেস্ট দেওয়া হয়। ইট ক্যান বি 6%, 8%, 10%, এনিথিং এলস। সো ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড allotment-কে ডেবিট করে আমরা 6% ডিবেঞ্চারকে ক্রেডিট করব। সো এই দুটো এন্ট্রি করব যখন কিনা কোম্পানি ডিবেঞ্চার ইস্যু করবে এক পারে। আমরা অলরেডি ক্লাস 12-এ করেছি, সো জাস্ট রিক্যাপ করবার জন্য একবার ডিসকাস করে নিচ্ছি। সেকেন্ড অপশন, কোম্পানি যদি এক প্রিমিয়ামে ইস্যু করে, দেন কি এন্ট্রি করবে? সো ইস্যুড অ্যাট প্রিমিয়াম। প্রিমিয়াম ইস্যু মানে কোম্পানি যে ফেস ভ্যালু ডিবেঞ্চারে তার চেয়ে এক্সট্রা নেবে। 100 টাকার ডিবেঞ্চার 110 টাকা ইস্যু করছে, ইন দ্যাট কেস ফার্স্ট জার্নাল কোম্পানি কি করবে, টাকা ঢুকছে কোম্পানির ঘরে, সো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড allotment অ্যাকাউন্ট। কত হওয়া উচিত এটা? ইট শুড বি 110। সেকেন্ড জার্নাল ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড allotment, যেটা আগের জার্নালে ক্রেডিট হয়েছে তাকে ডেবিট করব 110 টু 6% ডিবেঞ্চার করব, ডিবেঞ্চারের ফেস ভ্যালুটা ক্রেডিট হবে 100, আর 10 টাকা যেটা এক্সট্রা নিয়েছে সেটা কোথায় ট্রান্সফার হবে? টু সিকিউরিটি প্রিমিয়াম, দ্যাট ইজ 10 রুপিস। ওকে, সো ইস্যুড অ্যাট প্রিমিয়াম হলে এটা। 3 নম্বর অপশন, ইস্যুড অ্যাট ডিসকাউন্ট। ডিসকাউন্ট ইস্যু হচ্ছে মানে কোম্পানি ডিবেঞ্চারের যে ফেস ভ্যালু তার চেয়ে কম কালেক্ট করছে। 100 টাকা ডিবেঞ্চার কোম্পানি 80 টাকায় সেল করছে। ফার্স্ট জার্নাল কোম্পানি কি পাস করবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড allotment অ্যাকাউন্ট। 80 রুপিস, যেটা অ্যাকচুয়ালি ক্যাশে রিসিভ করছে। আর সেকেন্ড জার্নাল করবে ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড allotment অ্যাকাউন্ট ডেবিট, 80 রুপিসকে ডেবিট করছে, ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চারকে ডেবিট করবে 20 রুপিস, অ্যান্ড টু 6% ডিবেঞ্চার করবে 100 রুপিস। সো এক পারে ইস্যু হতে পারে, এক প্রিমিয়ামে অ্যান্ড ডিসকাউন্ট, এবং যেভাবে ইস্যুক না কেন এই দুটো করে এন্ট্রি পাস করতে হবে। আর ফাইনালি, এখন তো যেহেতু কোম্পানিজ অ্যাক্টে বলা হয়েছে যে প্রত্যেকটা কোম্পানি কিন্তু ইররিডিমেবল ডিবেঞ্চার ইস্যু করতে পারবে না, রিডিমেবল ডিবেঞ্চার ইস্যু করতে হবে। তার মানে হচ্ছে যে ডিবেঞ্চারের টাকাটা একটা সার্টেন টাইম পরে কোম্পানিকে শোধ দিতেই হবে। সো অ্যাজ অন দ্য ডেট অফ ইস্যু, কোম্পানি যখন ডিবেঞ্চার ইস্যু করছে তখনই কিন্তু ডিবেঞ্চার হোল্ডারদের টার্মস অ্যান্ড কন্ডিশনস বলে দেবে যে কবে এই ডিবেঞ্চারের টাকা শোধ দেওয়া হবে এবং কিভাবে শোধ দেওয়া হবে। সো রিডেমশনটা যখন হবে, রিডেমশন কথার মানে হচ্ছে ডিবেঞ্চারের টাকা কোম্পানি শোধ দেবে। সে রিডেমশনটা দুভাবে হতে পারে।
সেটা অ্যাট পারে হতে পারে রিডেমশন, অ্যাট প্রিমিয়াম হতে পারে। ইস্যু যেভাবেই হোক না কেন, রিডেমশনটা অ্যাট পার অর অ্যাট প্রিমিয়াম। এবং ইস্যুর দিনে অ্যাজ অন দ্য ডেট অফ ইস্যু, অ্যাজ অন দ্য ডেট অফ ইস্যু যদি কোম্পানি দেখে যে সার্টেন টাইম পরে ডিবেঞ্চারের টাকা শোধ দিতে হবে অ্যাট এ প্রিমিয়াম, অর্থাৎ ফেস ভ্যালু থেকে একটা এক্সট্রা অ্যামাউন্ট দিতে হবে ইন ফিউচার, তাহলে অ্যাজ অন দ্য ডেট অফ ইস্যু কোম্পানি একটা প্রভিশন এন্ট্রি করবে। সেটা কি? সেটা হচ্ছে লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট, লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার। এই এন্ট্রিটা কবে করবে? অ্যাজ অন দ্য ডেট অফ ইস্যু। এটা তখনই করবে যদি কিনা প্রিমিয়ামের রিডেমশন হয়। অ্যাট পারে যদি রিডেমশন হয় তাহলে কিন্তু এই এন্ট্রিটার দরকার নেই। ওকে, সো মাথায় রাখবে এই যে উপরে ডিসকাস করলাম অ্যাট পার অর অ্যাট প্রিমিয়াম অর অ্যাট ডিসকাউন্ট, ইস্যুর জন্য হয় এই দুটো জার্নাল, যদি প্রিমিয়াম ইস্যু করে দেন এই দুটো জার্নাল, যদি ডিসকাউন্ট ইস্যু করে দেন এই দুটো জার্নাল। আর তার সাথে দেখে নেব যে যদি অ্যাজ অন দ্য ডেট অফ ইস্যু কোম্পানি রিডেমশন টার্মস এন্ড কন্ডিশন মেনশন করে দিয়েছে এবং সেখানে বলেছে রিডেমশনটা অ্যাট প্রিমিয়ামে করবে, কত পার্সেন্ট প্রিমিয়াম? সাপোজ 5% প্রিমিয়াম, তখন ডিবেঞ্চারের যে ফেস ভ্যালু তার 5% কোম্পানি প্রভিশন করবে। তো তার জন্য এন্ট্রি করবে লস অন ইস্যু অফ ডিবেঞ্চার টু প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার, একটা এন্ট্রি করে নেবে। So this entry we will pass only when the redemption will be at premium. When the redemption is at par, no entry is required, like this. Is this clear? So এটা হচ্ছে ইস্যু অফ ডিবেঞ্চার রিলেটেড ডিসকাশন, যেটা আমাদের একটা সেপারেট ছোট চ্যাপ্টার আছে, আলাদা করে করিনি, কারণ ইস্যু অফ ডিবেঞ্চারের শুধু ইস্যু অফ ডিবেঞ্চারের সামস থাকে না, এই রিডেমশনেই একটু কনসেপ্ট লাগে আমাদের। সো আমরা আগে করে নিয়েছি, জাস্ট একবার রিক্যাপ করে নিলাম। এইবার প্রশ্ন হচ্ছে এই যে এন্ট্রিগুলো শিখলাম এগুলো কিন্তু সব ইস্যুর দিন। আজকে যদি মনে করি কোম্পানি 2015 ইস্যু করছে, তাহলে এই জার্নালগুলো কোম্পানি কখন পাস করবে? ইন দ্য ইয়ার 2015। কোম্পানি বলে দিয়েছিল 6 বছর পরে বা 8 বছর পরে রিডেমশন করবে, তাহলে এবার রিডেমশন প্রসেস স্টার্ট হচ্ছে। রিডেমশন অফ ডিবেঞ্চার মানে তার মানে কি বুঝলাম? যখন কোম্পানি ডিবেঞ্চারের টাকা শোধ দিচ্ছে। দ্যাট মিন্স অ্যাজ অন দ্য ডেট অফ রিডেমশন, অ্যাজ অন দ্য ডেট অফ রিডেমশন কোম্পানি বুকস অফ অ্যাকাউন্টস কি করবে, কি কি এন্ট্রি কোম্পানির বুকে পাস করবে, সেই পার্টটা কিন্তু এই রিডেমশন অফ ডিবেঞ্চারে শিখতে হবে। আমি মনে করছি ইস্যু করেছিলাম কবে? ইন দ্য ইয়ার 2015, আর রিডেমশন ডিউ হচ্ছে কবে? রিডেমশন ডিউ হচ্ছে ইন দ্য ইয়ার 2023, দ্যাট ইজ দ্য কারেন্ট ইয়ার ওয়্যার উই আর স্ট্যান্ডিং রাইট নাও। ইজ দ্যাট ওকে? এবার প্রশ্ন হচ্ছে 2023-এ যখন কোম্পানি রিডেমশন প্রসেসে যাবে তখন কোম্পানি তার বুকস অফ অ্যাকাউন্টসে কি অ্যাকাউন্টিং এন্ট্রি করবে। তো তার আগে জেনে নেই রিডেমশন কি কিভাবে কোম্পানি করতে পারে। রিডেমশন করবার 4টে রাস্তা আছে। দেয়ার আর 4 ওয়েজ অফ রিডেমশন। 4 ভাবে কোম্পানি রিডেমশনে করতে পারে। নাম্বার 1, কোম্পানির কাছে অপশন যেটা আছে সেটাকে বলছি লাম্পসাম রিডেমশন। লাম্পসাম রিডেমশন মানে কোম্পানি 2015-তে ইস্যু করেছিল, 2023-এ একবার রিডিম করবে, সেটাকে বলে কি লাম্পসাম রিডেমশন। সেকেন্ড অপশন অ্যানুয়াল ড্রয়িংস। অ্যানুয়াল ড্রয়িংস মতলব কোম্পানি বললো যে ডিবেঞ্চার ধরো 5 লাখের ইস্যু করেছিল, একবারে রিপে করবে না, প্রত্যেক বছর দেখা যাচ্ছে 1/5 করে, মানে প্রত্যেক বছর 1 লাখ করে ডিবেঞ্চার রিডিম করতে থাকবে, সেটাকে আমরা কি বলছি? অ্যানুয়াল ড্রয়িংস। নাম্বার 3, ওপেন মার্কেট পারচেস। কোম্পানি কি করবে? নিজের ডিবেঞ্চারই ওপেন মার্কেট থেকে কিনে, ডিবেঞ্চার তো মার্কেটে এনলিস্টেড না, তো অন্যান্য ইনভেস্টররা যদি কিনতে পারে, কোম্পানি নিজেই নিজের ডিবেঞ্চার বাই করে নিচ্ছে। সাপোজ আজকে আমি কোম্পানি, তোমরা আমার ডিবেঞ্চার হোল্ডার, রিডিম করতে হবে, রিডিম করবো, তোমাদের কাছ থেকে বাই করে নিলাম মানে তোমরা চাইবে না, দ্যাট মিনস সেটাও একটা রিডেমশন প্রসেস। সো সেটাকে আমরা বলছি ওপেন মার্কেট পারচেস। একদম মার্কেট থেকে, সেকেন্ডারি মার্কেট থেকে কোম্পানি নিজেই নিজের ডিবেঞ্চার বাই করে নিল। আর নাম্বার 4 হচ্ছে কনভার্সন। কনভার্সনটা কিরকম? কনভার্সন হয় কি? কোম্পানি ডিবেঞ্চার লায়াবিলিটি আছে, কোম্পানি বললো 8 বছর পরে এই ডিবেঞ্চারটা কনভার্ট করে দেবো ইকুইটিতে, তাহলে আর ডিবেঞ্চার এক্সিস্ট করলো না, ইকুইটিতে কনভার্সন হয়ে গেল। So that is also a way of redemption. So a debentures of a company can be redeemed in these 4 ways: lump sum redemption, annual drawings,
ওপেন মার্কেট পারচেস অ্যান্ড কনভার্সন। ওকে, আজকে আমরা ফোকাস করব ফার্স্ট অপশন, দ্যাট ইজ লামসাম রিডেমশন। যে একটা কোম্পানি যখন লামসাম রিডেমশনে যাবে তখন কি অ্যাকাউন্টিং এন্ট্রিজ করবে। আচ্ছা, এবার লামসাম রিডেমশন মানে অ্যাট এ টাইম রিডেমশন। ভেরি সিম্পল, কোম্পানি রিডেমশন প্রিমিয়ামে করতে পারে বা এক পারে করতে পারে। তো যখন রিডেমশন হবে তখন রিডেমশনের সময় ফার্স্ট জার্নাল, রিডেমশনের জার্নালটা কি হয়, ধরো 6% ডিবেঞ্চার আমরা ইস্যু করেছিলাম, 6% ডিবেঞ্চারকে ডেবিট করবে সে 100 টাকা। যদি প্রিমিয়াম থাকে তাতে প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার, তাতে ধরো 5% প্রিমিয়াম প্রোভাইড করা ছিল, সেটাকে ডেবিট করে ক্যান্সেল হচ্ছে। আমি আগে কিন্তু প্রোভাইড করে রেখেছি, ইস্যুর সময় প্রিমিয়ামটা ক্রেডিট ব্যালেন্স করে রেখেছি। যদি তুমি আগের জার্নাল খেয়াল করো, লস অন ইস্যু অফ ডিবেঞ্চার টু প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার একটা এন্ট্রি পাস করেছিলাম না। এই যে প্রিমিয়ামটা কিন্তু এখানে আমি ক্রেডিট করে রেখেছিলাম সেই 2015-তে। আমি জানি এই প্রিমিয়ামটা আমার লাগবে অ্যাট দ্য টাইম অফ রিডেমশন। এবার খেয়াল করে দেখো, যদি মনে করি রিডেমশনটা অ্যাট প্রিমিয়ামে হচ্ছে লামসাম রিপেমেন্টে, তাহলে সেই প্রিমিয়ামটা এই যে ডেবিট করলাম, প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার। প্রিভিয়াসলি যেটা ক্রেডিট ব্যালেন্স ছিল সেটা ডেবিট করে শেষ হচ্ছে। টু ডিবেঞ্চার হোল্ডার ডিউ করে নিলাম। কত টাকা ডিউ করলাম? 105 টাকা। আমি একটা ডিবেঞ্চারের রেসপেক্টে বলছি। স্যার যদি এক পারে রিডেমশন হয় দেন এই পোর্শনটা হবে না, দেন 6% ডিবেঞ্চার টু ডিবেঞ্চার হোল্ডার করব। আমি ধরে নিচ্ছি প্রিমিয়ামের রিডেমশন, তাই ডিবেঞ্চার ডেবিট, প্রিমিয়াম ডেবিট টু হোল্ডার। আর আরেকটা জার্নাল কি করব? ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। কত টাকা? 105 টাকা। সো রিডেমশনের যদি অরিজিনাল এন্ট্রি বলি স্যার, এই দুটো বেসিক্যালি রিডেমশন ওরিয়েন্টেড জার্নাল, কিন্তু এই চ্যাপ্টার অনেক বড় চ্যাপ্টার, হিউজ চ্যাপ্টার, তাহলে এই দুটো জার্নাল নিয়ে তো চ্যাপ্টার হতে পারে না। এবার কোম্পানিজ অ্যাক্টে কি বলছে, এই যে রিডেমশন করবে কোম্পানি, রিডেমশন করবার সময় কোম্পানিকে কিছু স্ট্যাচুটরি কমপ্লায়েন্স ফলো আপ করতে হবে। স্ট্যাচুটরি কমপ্লায়েন্স কি আছে যখন কোম্পানি রিডেমশন প্রসেসে যাবে? কোম্পানি অ্যাক্টে বলা হচ্ছে, যদি কোম্পানিটা আনলিস্টেড কোম্পানি হয়, if the company is unlisted company, এবং কোম্পানি যদি চিন্তা করে আমি রিডেমশন করব, তখন তাকে কিছু স্ট্যাচুটরি নিয়ম ফলো করতে হবে। কি নিয়ম ফলো করতে হবে? নাম্বার 1, ক্রিয়েশন অফ ডিআরআর। ক্রিয়েশন অফ ডিআরআর, যেটাকে আমরা বলছি ডিবেঞ্চার রিডেমশন রিজার্ভ। একটু বলবো এটা নিয়ে, ডিবেঞ্চার রিডেমশন রিজার্ভ। কোম্পানিজ অ্যাক্টে বলেছে যে প্রত্যেকটা কোম্পানি, স্পেশালি আনলিস্টেড কোম্পানি হলে, সেটা যখন রিডেমশন প্রসেসে যাবে, রিডেমশন প্রসেস স্টার্ট হওয়ার আগে তাকে একটা ডিআরআর ক্রিয়েট করতে হবে। ডিআরআরটা কতটা করতে হবে না, 10% অফ আউটস্ট্যান্ডিং ডিবেঞ্চার। কোম্পানির যতটা ডিবেঞ্চার আউটস্ট্যান্ডিং আছে, সেই আউটস্ট্যান্ডিং ডিবেঞ্চারে 10% ডিআরআর করতে হবে। এবং তার জন্য জার্নাল হবে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস কে ডেবিট করে কোম্পানি কাকে ক্রিয়েট করবে? টু ডিআরআর, দ্যাট ইজ ডিবেঞ্চার রিডেমশন রিজার্ভ। ধরো কোম্পানির আমি মনে করলাম ইস্যু করেছিল 5 লক্ষ টাকা ডিবেঞ্চার। কোম্পানি ইস্যু করেছিল কত টাকা? 5 লক্ষ টাকা ডিবেঞ্চার। এটা ফেস ভ্যালু। তাহলে কোম্পানি রিডেমশন প্রসেসে যাওয়ার আগে কোম্পানিকে আগে এনশিওর করতে হবে, মাথায় রাখবো, ইফ ইট ইজ আ আনলিস্টেড কোম্পানি, লিস্টেড কোম্পানির ডিআরআর ক্রিয়েশনের দরকার নেই। কিছু কিছু কোম্পানিজ আছে যাদেরকে এক্সেমশন দেওয়া হয়েছে ফ্রম ক্রিয়েশন অফ ডিআরআর, যেমন ব্যাংকিং ইনস্টিটিউশনস, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসকে ডিআরআর ক্রিয়েট করতে বলেন। লিস্টেড কোম্পানিকেও ডিআরআর করতে হবে না। বাট ইফ দ্য কোম্পানি ইজ আ আনলিস্টেড কোম্পানি, দে হ্যাভ টু ক্রিয়েট দিস ডিআরআর। তো আউটস্ট্যান্ডিং ডিবেঞ্চার যদি 5 লাখ থাকে, তাহলে 5 লাখের 10% কোম্পানিকে কিন্তু আগে 50,000 টাকার ডিআরআর ক্রিয়েট করতে হবে। জার্নাল কি পাস করবে কোম্পানি? স্টেটমেন্ট অফ পিএল অ্যাকাউন্ট ডেবিট টু ডিআরআর। ওকে, সো অলওয়েজ মাথায় রাখবো, যদি কোনো আনলিস্টেড কোম্পানি রিডেমশন প্রসেসে যায়, তাকে কি করতে হবে? তার টোটাল আউটস্ট্যান্ডিং ডিবেঞ্চারের 10% ডিআরআর ক্রিয়েট করতে হবে। জার্নাল এন্ট্রি কি? স্টেটমেন্ট অফ পিএল কে ডেবিট করে আমরা ডিআরআর কে ক্রেডিট করব। ক্রিয়েশন হলো। ডিআরআর ক্রিয়েশনের পর এবার নিয়ম হচ্ছে ক্রিয়েশন অফ ডিআরআই, সেকেন্ড নিয়ম যেটাকে কোম্পানিকে ফলো করতে হবে, ক্রিয়েশন অফ ডিআরআই।
ডিআরআই যেটাকে আমরা বলছি ডিবেঞ্চার রিডেমশন ইনভেস্টমেন্ট। এটা কি নিয়ম আছে? এখানে বলা হচ্ছে যে কামিং ফাইন্যান্সিয়াল ইয়ার, ইন দ্য কামিং ফাইন্যান্সিয়াল ইয়ার বাই 31st মার্চ কোম্পানি যত টাকা ডিবেঞ্চার রিডিম করছে তার 15% ডিআরআই ক্রিয়েট করতে হবে। স্যার এখানে তো লামসাম রিডেমশনে যাচ্ছে, মানে কোম্পানি 5 লাখ টাকাই একবারে রিডিম করবে, তাহলে 5 লাখের 15% 75,000 টাকার কোম্পানি একটা ডিবেঞ্চার রিডেমশন ইনভেস্টমেন্ট ক্রিয়েট করতে হবে। জার্নাল কি হবে? যখন ডিআরআই ক্রিয়েট করব তখন এন্ট্রি হচ্ছে ডিআরআই অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, ক্রিয়েশন হলো 15%। এবং এটা কবে ক্রিয়েট করা উচিত? বাই 30th এপ্রিল অফ দ্য কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার। নেক্সট 31st মার্চের মধ্যে যতটুকু ডিবেঞ্চার রিডিম হবে তার আগের 30th এপ্রিলের মধ্যে তোমাকে 15% ডিআরআই ক্রিয়েট করতে হবে। এবং এই ডিআরআইটা কি করতে হবে আবার? বিফোর রিডেমশন, জাস্ট বিফোর রিডেমশন তোমাকে এই ডিআরআইটাকে সেল করতে হবে। বিফোর রিডেমশন সেল যখন করবে তখন উল্টো এন্ট্রি করবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিআরআই। ডিবেঞ্চার রিডেমশন ইনভেস্টমেন্ট সেল করে টাকা ঢুকলো, দেন তুমি এই দুটো জার্নালে যাবে, এই যে ডিবেঞ্চার রিডেমশনের অরিজিনাল জার্নাল, ডিবেঞ্চার টু হোল্ডার অ্যান্ড হোল্ডার টু ব্যাংক। তার মানে আমি যদি সিকোয়েন্সটা একবার সাজাই, রিডেমশনের দিন তোমায় কি কি এন্ট্রি করতে হচ্ছে। ফার্স্ট তোমাকে মাথায় রাখতে হবে যদি ডিআরআর ক্রিয়েট করতে হবে তো ক্রিয়েশন করো আগে, স্টেটমেন্ট অফ পিএল টু ডিআরআর। সেকেন্ড তুমি চিন্তা করো ডিআরআই ক্রিয়েট করো বাই 30th এপ্রিল, ডিআরআই টু ব্যাংক। থার্ড রিডেমশন যেদিন ডিউ হচ্ছে সেদিনকে তুমি প্রথমে ডিআরআই সেল করো, ব্যাংক টু ডিআরআই। তারপরে তুমি রিডেমশনের জার্নাল করো। কি করবে রিডেমশনের জার্নাল? না ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট প্রিমিয়াম ডেবিট টু হোল্ডার, দেন হোল্ডারদের পেমেন্ট করো, ডিবেঞ্চার হোল্ডার টু ব্যাংক। যেই পেমেন্ট হয়ে গেল, ডিবেঞ্চার রিডিম হয়ে গেল, তারপরে যে ডিআরআরটা আমি ক্রিয়েট করেছিলাম যার ক্রেডিট ব্যালেন্স রয়েছে সেটাকে জেনারেল রিজার্ভে ট্রান্সফার করতে হবে। লাস্ট এন্ট্রি কি করবে? ডিআরআর অ্যাকাউন্ট ডেবিট টু জেনারেল রিজার্ভ। সো 6টা এন্ট্রি আমি ডিসকাস করলাম। প্রথমটা কি বললাম? ডিআরআর ক্রিয়েশন, স্টেটমেন্ট অফ পিএল টু ডিআরআর। সেকেন্ডটা কি বললাম? ডিআরআই ক্রিয়েশন, দ্যাট ইজ ডিআরআই টু ব্যাংক। থার্ড কি বললাম? ডিআরআই সেল করব রিডেমশন প্রসেস স্টার্ট হওয়ার আগে, ব্যাংক টু ডিআরআই। ফোর্থ ডিবেঞ্চার রিডেমশনের অরিজিনাল এন্ট্রি, দ্যাট ইজ ডিবেঞ্চার টু হোল্ডার, দেন পেমেন্টের জার্নাল হোল্ডার টু ব্যাংক। এন্ড তারপরে কি করবে? যেই পেমেন্ট হয়ে গেল, ডিবেঞ্চার রিডিম হয়ে গেছে, আর ডিআরআর এর দরকার নেই, ডিআরআর কে ডেবিট করে জেনারেল রিজার্ভে পাঠিয়ে দাও। ওকে, এই হচ্ছে তোমার সিকোয়েন্স যখন কিনা কোম্পানি লামসাম রিডেমশনে যায়। আচ্ছা স্যার, যদি ধরুন এটা ব্যাংকিং কোম্পানি হয় বা কোনো লিস্টেড কোম্পানি হয় তাহলে ডিআরআর ক্রিয়েশন করবার দরকার নেই, কিন্তু ডিআরআই সবাইকে ক্রিয়েট করতে হয়। DRR is needed only for unlisted company, whereas DRI is needed for most of the companies. এবার আমরা বুক থেকে একটা সামস করি। সামস নাম্বার 4 এ আয়, বাসবন দাসের সামস নাম্বার 4, পেজ নাম্বার 121। পেজ 121, সামস নাম্বার 4। দেখ কি বলছে, ডিডিপি লিমিটেড আনলিস্টেড কোম্পানি। দেখো ব্র্যাকেটে বলে দিল আনলিস্টেড কোম্পানি মানে তোমার মাথায় হিট করে গেল কি হ্যাঁ ডিআরআর ডিআরআই এর ব্যাপার রয়েছে। ইস্যুড 6,05% ডিবেঞ্চার অফ 100 ইচ at 97 on 1st April 2017। 1st এপ্রিলে কোম্পানি ইস্যু করলো 100 টাকা ডিবেঞ্চার, কোম্পানি 97 ইস্যু করেছে, মানে দেয়ার ওয়াজ ডিসকাউন্ট অফ ₹3। রিডিমেবল at 105, দেখো রিডেমশন হবে 100 টাকার জায়গায় 105 টাকা, মানে কোম্পানি 5 টাকা প্রিমিয়াম দেবে। at any time before 31st March 2022, 31st March 2022 এর আগে রিডেমশন হবে। নো রিডেমশন টুক প্লেস ইন দ্য ইন্টারভেনিং পিরিয়ড অফ 5 years, এর মাঝখানে রিডেমশন হয়নি, তার মানে 17 ইস্যু হয়েছে আর 22 গিয়ে রিডেমশন হবে। দ্য কোম্পানি রিডিম দ্য ডিবেঞ্চার অন 31st March 2022 আফটার কমপ্লাইং উইথ অল লিগাল রিকোয়ারমেন্টস। কোম্পানি 31 মার্চ 2022 কোম্পানি ডিবেঞ্চারকে রিডিম করলো সমস্ত লিগাল রিকোয়ারমেন্টস কে ফলো আপ করে। পাস নেসেসারি জার্নাল এন্ট্রিজ অফ দ্য কোম্পানি ইগনোরিং ইন্টারেস্ট, এই 5 বছর ধরে তো কোম্পানির ইন্টারেস্ট দেওয়ার ব্যাপার থাকে, সেগুলো ইগনোর করতে বলেছে। তাহলে প্রথম আমি এখানে কি করি? ইস্যুর জার্নাল করে নিই। তাহলে ফার্স্ট এন্ট্রি যেটা করব, পরে কপি করিস,
ফার্স্ট এন্ট্রি করব কি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট। কত ডিবেঞ্চার ইস্যু করেছে কোম্পানি এখানে? 6 লক্ষ টাকার ফেস ভ্যালু। তাহলে 6 লাখ ইন্টু 97% করতে পারি। টোটাল টাকা পেয়েছি 6 লাখের 97%, 5,82,000। আমি যদি 60,000 ডিবেঞ্চার চিন্তা করতাম সেটা করেও কিন্তু করা যেতে পারতো। তাহলে ইন দ্যাট কেস 60,000 ইন্টু 97, আমি যদি নাম্বার অফ ডিবেঞ্চার 60,000 বার করে নিলাম, ইন্টু 97 করলে কিন্তু একই অ্যামাউন্ট বেরোতো। আর আমি কি করলাম, টোটাল ফেস ভ্যালুর সাথে 97% করে দিলাম। ঠিক আছে, তো 60,000 ইন্টু 97 করলেও আশা করছি 5 লাখ 100 টাকা করে না, তো 6,000, 60,000 না 6,000। 6,000 ইন্টু 97 করলে 5,82,000 হয়। সেকেন্ড জার্নাল ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট কে ডেবিট করব। এই এন্ট্রি গুলো কবে হচ্ছে? অ্যাজ অন দ্য ডেট অফ ইস্যু, দ্যাট ইজ 1st April 2017। ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্ট কেও কোম্পানি ডেবিট করবে। সো ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট। অ্যান্ড টু কত পার্সেন্ট ডিবেঞ্চার? এটা 5% ডিবেঞ্চার্স। 5,82,000 কে ডেবিট করলাম, যেটা ক্রেডিট হয়েছিল। 3 টাকা করে 6,000 ডিবেঞ্চারে 18,000 টাকা হচ্ছে ডিসকাউন্ট। টোটাল ডিবেঞ্চারে ক্রেডিট করলো কত? 6 লাখ টাকা। এবার ইস্যুর দিনই কোম্পানি বলে দিচ্ছে যে 2022-এর মধ্যে রিডেমশন হবে এবং রিডেমশনের সময় 5% এক্সট্রা দেবে। তার জন্য একটা এন্ট্রি করতে হয় না? লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার, টু প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার। এটা কত হবে? 6 লাখ টাকা হচ্ছে টোটাল ডিবেঞ্চারের ফেস ভ্যালু, এক্সট্রা দেবে কত? 5%। তো 6 লাখের 5% কত? 30,000 টাকা। এই তিনটে জার্নালে কিন্তু কোম্পানি 1st April 2017-এ অ্যাজ অন দ্য ডেট অফ ইস্যু পাস করে নিল। এখানে কিন্তু রিডেমশনের কোনো টাচ নেই। দিস ইজ বেসিক্যালি রিলেটেড টু ইস্যু অফ ডিবেঞ্চার্স। এবার এই 2017 থেকে 22 সাল, এই টাইম পিরিয়ডে কোম্পানি কি করবে? বছর বছর প্রত্যেক 6 মাস অন্তর অন্তর ডিবেঞ্চার হোল্ডারদের ইন্টারেস্ট দিয়ে গেছে। তাহলে তো প্রত্যেক বছরে দুবার করে ইন্টারেস্টের জার্নাল করতে হবে। ওই জন্য বুকে স্পেসিফিক্যালি মেনশন করে দিয়েছে যে ইগনোর ইন্টারেস্ট। তার মানে ইন্টারেস্টের জার্নাল তোমায় ভাবতে হবে না, তুমি ইস্যুর জার্নাল দেখে নিয়েছো। এবার তুমি চলে যাও সিধা 31 মার্চ 2022, ডেট অফ রিডেমশন। এবার কোম্পানিজ অ্যাক্ট বলছে রিডেমশন প্রসেস স্টার্ট হওয়ার আগে তোমায় ডিআরআর ক্রিয়েট করতে হবে। স্যার তাহলে 31 মার্চ 2022, ডিআরআর কিন্তু 31 মার্চ 2022 তারিখেও ক্রিয়েট করতে পারি, কিন্তু ডিআরআই ক্রিয়েট করার নিয়ম হচ্ছে অ্যাটলিস্ট 31 মার্চ 22-এ যদি রিডেমশন হয় 30 এপ্রিল 2021-এর মধ্যে তোমায় করতে হবে। তাহলে আমি এক কাজ করছি, ডিআরআরটা ক্রিয়েশনটা 31 মার্চ 2021-এ করে নিচ্ছি। তার আগে করলেই হলো। ডিআরআই যেদিন ক্রিয়েট করছি যে বছরে, সে বছরেই ডিআরআরটা ক্রিয়েট করে নিচ্ছি। সো ডিআরআর ক্রিয়েট করছি কি? স্টেটমেন্ট অফ পিএল কে ডেবিট করে আমি টু ডিবেঞ্চার রিডেমশন রেজাল্ট। কত টাকা ডিআরআর হবে? যা ফেস ভ্যালু তার 10%। আমার টোটাল ডিবেঞ্চার হচ্ছে 6 লাখ, 6 লাখের 10% মানে আমি ডিআরআর ক্রিয়েট করে নিলাম 60,000 টাকা। এইবার 30 এপ্রিলে আমি ডিআরআই ক্রিয়েট করব, 30 এপ্রিল 2021, ডিআরআই অ্যাকাউন্ট डेबिट। डीआरआई मतलब डिवेंचर रिडेम्पशन इन्वेस्टमेंट अकाउंट डेबिट टू बैंक। 6 लाख 15%, 6 लाख इंटू 15%, 90,000 টাকা হলো। এইবার এই যে ডিআরআই টা ক্রিয়েট করলাম, এটা আমি সেল করব কবে? অ্যাজ অন 31 মার্চ 2022। আগে সেল করে টাকা ঢোকাই, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিআরআই, সেল করলাম ডিআরআই 90,000 হলো। এবার আমি রিডেমশনে যাব। রিডেমশনে কত পার্সেন্ট ডিবেঞ্চার ছিল? 5% ডিবেঞ্চারকে ডেবিট করছি 6 লাখ টাকা। প্রিমিয়ামের রিডেমশন হবে
সো প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার যেটা অলরেডি আগে ক্রিয়েট করা আছে 30,000 টাকা টু ডিবেঞ্চার হোল্ডার করব কত 6,30,000। নেক্সট পেমেন্ট করব। তো নেক্সট যখন পেমেন্ট করব তখন এন্ট্রি করব ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, পেমেন্ট করে নেব 6,30,000 টাকা। ডিবেঞ্চার হোল্ডার টু ব্যাংক 6,30,000। এবার যে ডিআরআর ক্রিয়েট করেছিলাম তাকে কি করব, জেনারেল রিজার্ভে ট্রান্সফার করব। সো ডিআরআর অ্যাকাউন্ট ডেবিট টু জেনারেল রিজার্ভ। কত টাকা ডিআরআর ক্রিয়েট করেছিলাম? 60,000। সো দ্যাটস অল, দ্য রিডেমশন এন্ডস হিয়ার। একটু আনসারটা চেক করে নেব। অনেক বড় এরিয়া, অনেক টাইপ অফ সামস শিখতে হবে আমাদের। সো এগুলো কপি করে নে।